নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সাহিত্যিক বনফুলের একটি ছোট গল্প, পাগলির হাসি। আমাদের মন জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অনেক জিনিস সঞ্চয় করিয়া রাখে। সর্বদাই সে এক কাজ করিতেছে। তাহারই সংগ্রহশালার নাম স্মৃতি ভাণ্ডার। এই ভাণ্ডারে সংগ্রহের পদ্ধতিটি কিন্তু অদ্ভুত। তাহা কোনো সামাজিক বা সাংসারিক নিয়ম মানিয়া চলে না। সেখানে ধনীর পাশে দরিদ্র বা মহারাজার পাশে ভিখারির ছবি মোটেই বেমানান নয়। হাসির পাশে অশ্রু, সবলের পাশে দুর্বল, গম্ভীরের পাশে অগম্ভীরের সমাবেশ সেখানে দুর্লভ নয়। সকলের মনের মধ্যেই এই বিচিত্র মিউজিয়াম আছে। আমরা কিন্তু সর্বদা এ সম্বন্ধে সচেতন থাকি না। প্রায় দেখা যায় একটা অন্যমনস্কতার পর্দা এই সংগ্রহশালার দ্বারে ঝোলানো আছে। মাঝে মাঝে কিন্তু পর্দাটা কোনো প্রবল আবেগের হাওয়ায় উড়িয়া যায়। তখন হঠাৎ আমরা এই বিচিত্র সংগ্রহের দিকে চাহিয়া অবাক হইয়া যাই। হয়তো একটা ছবি, হয়তো একটা অজানা ফুলের হঠাৎ ভাসিয়া আসা সৌরভ আমাদের আকুল করিয়া তোলে। বিজন ডাক্তারও সেদিন একটি হাসির দিকে চাহিয়া আকুল হইয়া উঠিলেন। তাহার মনে হইল, কি মনে হইল তাহা পরে বলিব। হাসিটি তিনি দেখিয়াছিলেন প্রথম যৌবনে। তখন তিনি চাকরি করিতেন। সাঁওতাল পরগনার একটা ডিসপেন্সারিতে ডাক্তার ছিলেন। ডাক্তারখানার সামনে ভালো পিচ বাঁধানো রাস্তা, সেই রাস্তার উপর বাস স্ট্যান্ড এবং সেই বাস স্ট্যান্ডকে কেন্দ্র করিয়া কয়েকটি দোকান, চায়ের দোকান, খাবারের দোকান, একটি ছোটখাটো হোটেল, পানবিড়ির দোকান, একটি মণিহারির দোকানও। যখন বাস আসিত তখন সেই দোকানগুলিকে কেন্দ্র করিয়া ছোটখাটো একটা মেলা বসিয়া যাইতে যেন। নানা রকম লোক, হিন্দু, মুসলমান, বাঙালি, বিহারি, মারোয়ারি, সাঁওতাল, সব রকম লোকই আসিত। এই ভিড়ের মধ্যে ডাক্তারবাবু হঠাৎ একদিন সেই মেয়েটিকে দেখিতে পাইয়াছিলেন। দৃষ্টি আকর্ষণ করিবার মতো চেহারা তাহার, সর্বাঙ্গে যৌবন প্রস্ফুটিত, মুখে একটা মৃদু মুচকি হাসি, বড় বড় চোখ দুইটিতে প্রচ্ছন্ন কৌতুক, এক পিঠ চুল, কখনো আলুলাইত, কখনো খোঁপা বাঁধা। খোঁপার উপর মাঝে মাঝে ফুলও থাকিত, কখনো পলাশ, কখনো জবা, কখনো বা আর কিছু। যখন ফুল জুটিত না তখন গাছের সবুজ পাতায় সে খোঁপায় গুঁজিয়া দিত। পরনে আলময়লা ছেঁড়া শাড়ি, মাঝে মাঝে তালি দেওয়া, কখনো ভালো শাড়িও পরিত। হঠাৎ দেখা যাইত ডগমগে রঙের একটা শৌখিন শাড়ি পরিয়া আছে। গায়ে কখনো জামা পরিত না। বুকের আঁচল সম্বন্ধেও খুব সচেতন থাকিত না সে। আঁচল বারবার খসিয়া যাইত। ভ্রুক্ষেপ ছিল না তাহার। তাহার বাইরের পোশাক মাঝে মাঝে বদলাইত বটে, কিন্তু তাহার মুখের হাসিটির কখনো পরিবর্তন হইত না। বিজন ডাক্তার যখনই তাহাকে দেখিতে পাইতেন, দেখিতেন তাহার মুখের সে মৃদু মুচকি হাসিটি এবং চোখের কৌতুক দীপ্তি ঠিক তেমনই আছে। মাঝে মাঝে তাহার মনে হইত, এই অনর হাসির অর্থ কি? সকলে তাহার দিকে প্রলুব্ধ দৃষ্টিতে চাহিয়া আছে, ইহা কি তাহারই প্রতিক্রিয়া? কিন্তু বিজনবাবু ও হাসিতে গর্বের কোনো আভাস তো পাইতেন না। উহা কি ব্যঙ্গের হাসি না কৌতুকে? বিজনবাবু ঠিক বুঝিতে পারিতেন না। আর একটা ব্যাপারও তাহার খুব অবাক লাগিত। অমন রাজরানীর মতো চেহারা, কিন্তু ভিক্ষা করিয়া বেড়ায়। লোক নাম দিয়াছে পাগলি।
কোন জেলার লোক ঠিক বোঝা যায় না। বাংলা কথা বলে, কিন্তু একটু বীরভূমি টান আছে। ক্রিয়াপদগুলি শুদ্ধ। অনেকে বলে ও জাতে বাউরি, কিন্তু রং কালো নয়, বরং বেশ ফর্সা। অনেকের মতে ওর মা নাকি এক সাহেবের রক্ষিতা ছিল। মোট কথা, তাহার আসল পরিচয় কেহ জানিত না। মাঝে মাঝে সে বিজন ডাক্তারের বাড়িতে আসিয়াও হানা দিত। বিজনবাবুর স্ত্রীর কাছে গিয়া বলিত, মাইজি খাইতে দে, 2 দিন কিছু খাই নাই। বিজনবাবুর স্ত্রী হাসিয়া বলিতেন, ভিক্ষে করে পয়সা পাস, 2 দিন অনাহারে আছিস? পয়সা পাই তো, এই যে এইগুলো কিনলাম। কাপড়ের আঁচল হইতে প্লাস্টিকের তৈরি কয়েকটা মাথার ফুল আর একগোছা রঙিন চুলের কাঁটা বাহির করিল। মুখে সেই মৃদু মুচকি হাসি। ডাক্তারবাবুর স্ত্রীও হাসিয়া ফেলিলেন। না খেয়ে এসব কিনেছিস, পাগলি সাধে বলে? পাগলির চোখের কৌতুক দৃষ্টি আরও চিকমিক করিয়া উঠিল। ইহার কিছুদিন পরে যাহা প্রত্যাশিত তাহাই ঘটিল। সকলেই বুঝিতে পারিল যে পাগলি অন্তঃসত্ত্বা হইয়াছে। তাহার সর্বাঙ্গে আসন্ন মাতৃত্বের চিহ্ন পরিস্ফুট। সবাই ইহা লইয়া হাসি তামাশা করিত। কোথাও খানিকটা বিষ্ঠা বা কপ পড়িয়া থাকিলে যেমন মাছি ভন ভন করে, তেমনি অশ্লীলতা গন্ধে কিছু একটা পাইলে তথাকথিত রসিকেরও অভাব হয় না। পাগলিকে দেখিলেই অনেকে ভুরু নাচাইয়া প্রশ্ন করিত, তাহার নাগরটিকে কোথায় থাকে? পাগলি কোনো জবাব দিত না, রাগও করিত না। মুখে মৃদু মুচকি হাসিটি ফুটাইয়া চুপ করিয়া থাকিত। সকলের নিকট ভিক্ষার জন্য হাত পাতিত, যেন কিছুই হয় নাই। তাহার চরিত্রের এই নূতন দিকটার পরিচয় পাইয়া দাতার সংখ্যা বাড়িয়া গিয়াছিল মনে হয়, কারণ রোজ প্রায় 1 টাকা রোজগার করিত সে। একদিন আবার সে ডাক্তারবাবুর বাড়িতে আসিয়া হাজির হইল। মাইজি খাইতে দে, 2 দিন কিছু খাই নাই। মুখ পুরি, তো লজ্জা করে না? এত পয়সা পাস, কি করিস তা দিয়ে? পয়সা পাই তো, এইগুলো কিনল। পেট কাপড় হইতে কয়েকটা ছোট ছোট জামা, একজোড়া ছোট মোজা এবং একটা ছোট টুপি বাহির করিয়া হাসি মুখে চাহিয়া রইল। ডাক্তারগিনি ভাই পেয়েছিলেন তাহারকে খুব বকিবেন, কিন্তু তাহার মুখের মৃদু মুচকি হাসির দিকে চাহিয়া আর কিছু বলিতে পারিলেন না। রান্নাঘরে পাশে ভাত ছিল, তাহাই বাহির করিয়া দিলেন। পাগলি বেশ খাইতে পারিত। সামান্য ডাল ও তরকারি দিয়া অনেকগুলি ভাত খাইয়া ফেলিল। তাহার পর বলিল, পেট ভরে নাই, আরও দাও। আবার কি দেব? আর কিছু নেই, যা এখন। ওই শশাটা দাও। তরকারির ছুরিতে একটা শশা ছিল। পাগলি সেইটার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দাঁড়াইয়া রইল। দিতেই হইল শশাটা। বাঁ হাতে শশাটা ধরিয়া কামড়াইয়া কামড়াইয়া খাইতে লাগিল। খাইতে খাইতেই চলিয়া গেল। ডাক্তার গৃহিণীর রাগ করা উচিত ছিল, কিন্তু রাগ করিতে পারিলেন না। কিছুদিন পরেই আবার প্রত্যাশিত দৃশ্যটি দেখা গেল। একটা সদ্যজাত শিশুকে বগল দাবা করিয়া পাগলি বাস স্ট্যান্ডে ভিক্ষা করিয়া বেড়াইতেছে। শিশুর গায়ে নূতন জামা, পায়ে নূতন মোজা, মাথায় নূতন টুপি। তবু তারও স্বরে চিৎকার করিতেছে সে। কিছুতেই যেন স্বস্তি পাইতেছে না। সকলের সামনে বুকের কাপড় খুলিয়া পাগলি তাকে দুধ খাওয়াইবার চেষ্টা করিতেছে,
কিন্তু তবু তাহার কান্না থামিতেছে না। এই জন্য কিন্তু পাগলির মুখে কোনো বিরক্তি, আশঙ্কা বা বিব্রত ভাব ফুটিয়া উঠিল না। ইহা লইয়া অনেকে ব্যঙ্গ বিদ্রূপ করিল, কিন্তু পাগলির মুখের মুচকি হাসিতে কোনো পরিবর্তন ঘটিল না। সে মুখের মুচকি হাসি বজায় রাখিয়াই তাহার রুদ্ধমান সন্তানকে ফুলাইবার চেষ্টা করিতে লাগিল। ডাক্তার গৃহিণী একদিন তাহাকে ডাকিয়া বলিলেন, তুই ছেলেটাকে মেরে ফেলবি দেখছি, আমাকে দে, আমি ওকে মানুষ করি। তাহার কোলে তখনও কোনো সন্তান আসে নাই। বীরেনের জন্ম হইয়াছিল অনেক পরে। ও কথা শুনিয়া পাগলি ডাক্তার গৃহিণীর দিকে কয়েক মুহূর্ত চাহিয়া রইল। তাহার মুখের মুচকি হাসিতে আর এক ঝলক আলো আসিয়া পড়িল যেন। ধীর শান্ত কণ্ঠে সে উত্তর দিল, না, দিব না। কিছুদিন পরে দেখা গেল পাগলির কোলে শিশুটি নাই, কিন্তু তাহার মুখের মৃদু মুচকি হাসিটি ঠিক আছে। ডাক্তার গৃহিণী একদিন ডাকিলেন তাহাকে, তোর খোকা কোথা? থাকল না, চলে গেল, মরে গেল। তাহার মুখের মৃদু হাসিটির দিকে চাহিয়া বিজন ডাক্তার অবাক হইয়া গেলেন। শোকের ছায়া সে হাসিকে একটুও ম্লান করে নাই। ইহার পর অনেক দিন কাটিয়া গিয়াছে, প্রায় 10 বৎসর। অনেক ঠাকুরের নিকট অনেক আরাধনা করিয়া ডাক্তার গৃহিণীর কোলে বীরেন আসিয়াছিল। সেও কিন্তু বেশি দিন রহিল না, হঠাৎ একদিন মারা গেল। বিজন ডাক্তার শোকাচ্ছন্ন হইয়া ছাতির উপর চুপ করিয়া বসিয়াছিলেন। সহসা শোকাবেগে তাহার মনের সংগ্রহশালার পর্দাটা উড়িয়া গেল। তিনি সেই পাগলিকে দেখিতে পাইলেন, মৃদু মুচকি হাসিয়া তাহার দিকে চাহিয়া আছে। বিজন ডাক্তার সহসা মনে হইল, নিষ্ঠুর নিয়তিকে অগ্রাহ্য করিয়া আমিও যদি অমন হাসি হাসিতে পারিতাম। পাগলির হাসি গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।